জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ ও নেতৃত্ব দেওয়া সাহসী নারী উমামা ফাতেমা। এই সাহসিকতার জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নারী সংগঠক। ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি ও সম্মান জানিয়ে তিনি এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে উমামা ফাতেমা এই ঘোষণা দিয়ে জানান, ইউএস স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক ইন্টারন্যাশনাল ওমেন অফ কারেজ IWOC অ্যাওয়ার্ডস 2025-এর পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের নারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ নারী আন্দোলনকারীদের বিশেষ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এই অ্যাওয়ার্ডের অধীনে ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড হিসেবে জুলাই অভ্যুত্থানের সকল নারীদের এই পুরস্কার দেওয়া হয়েছে। তবে তিনি অভিযোগ করে লেখেন, নারী আন্দোলনকারীদের কালেকটিভ স্বীকৃতি আমাদের জন্য অত্যন্ত সম্মানজনক। তবে 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনের উপর ইসরায়েলের নরকীয় হামলাকে প্রত্যক্ষভাবে অ্যাড্রেস করে যাওয়ার জন্য অ্যাওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে, তাই এই পুরস্কার প্রত্যাখ্যান করা হচ্ছে। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট অনুসারে 2024 সালে জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের সহিংস দমন নিপীড়নের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের একদল নারী নেতৃত্ব দিয়েছেন। তারা হুমকি ও সাহসিকতার মুখে আন্দোলন চালিয়ে গেছেন এবং দমন নীতি উপেক্ষা করে আন্দোলনকে শক্তিশালী করেছেন। আগামী 1 এপ্রিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মেলানিয়া ট্রাম্পের উপস্থিতিতে এই পুরস্কার দেওয়ার কথা রয়েছে। তবে উমামা ফাতেমার প্রত্যাখ্যানের সিদ্ধান্ত আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।